ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের ডিমের এই নতুনত্ব রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আমি দেখাবো ডিমের একদম নতুনত্ব একটা রেসিপি। আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি, মিডিয়াম সাইজের। আর আলুটা আগে থেকে আমি ভালো করে সিদ্ধ করে রেখেছি। আর নিয়েছি দুটো ডিম, আর নিয়েছি পরিমাণ মতন বেসন। আজকের আমি এই সব উপকরণ দিয়ে একদম বানিয়ে দেখাবো বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আমি একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি, আরও একটা ডিম আমি অ্যাড করলাম। এখানে আমি একটা গ্রেটার মেশিন নিয়েছি, নিয়ে আমি সিদ্ধ আলুটা ভালো করে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আলুটা আমি এখানে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার এখানে একটা হ্যান্ড উইচ নিয়েছি, সুন্দর করে এটা ফেটে নিচ্ছি। এখানে আমি আলু আর ডিম সুন্দর করে এইভাবে ফেটে নিয়েছি। এবার আমি শুকনো উপকরণগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদের গুঁড়া, এক চুটকি লঙ্কা গুঁড়া, হাফ চা চামচ জিরের গুঁড়া, আর দিয়ে দেবো এখানে এক বাটি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা দিয়ে আবারও আমি সুন্দর করে এইভাবে ফেটে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ এখানে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও আমি সুন্দর করে ফেটে নিচ্ছি। এটা বন্ধুরা ডিনার, লাঞ্চ, এটা যে কোনো সময়ে এই রেসিপিটা বানিয়ে একদম পরিবার সহ একদম আনন্দ করে কিন্তু আপনারা খেতে পারেন। আর খেতে এতটাই টেস্টি হয়, আপনারা না তৈরি করে খেলে বুঝতে পারবেন না যে কতটাই টেস্টি হয়। এখানে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। সব শেষে যোগ করে দেব এখানে আমি 50 গ্রাম বেসন নিয়েছি। বেসনটা আমি এই ব্যাটারের মধ্যে এইভাবে অল্প অল্প করে দেব আর সুন্দর করে ফেটে নেব। এইভাবে করে অল্প অল্প দিয়ে ব্যাটারটা একদম আমি এখানে রেডি করে নিচ্ছি। বেসনটা দিয়ে সুন্দর করে আমি ফেটে নিয়েছি। এবার আমার এইগুলো ভাজার পালা। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক আমি ব্যাটারের ঘনত্বটা এইভাবে রেখেছি। এর জন্য আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল। সরিষার তেল দিয়ে এই রেসিপিটা করলে খুবই সুন্দর স্বাদ হয়। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার জন্য। তেল আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি ডিম আর আলুর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে আমি সুন্দর করে এইভাবে খুন্তি দিয়ে হালকা হাতে এইভাবে একদম গোল করে দিয়েছি। এবার আমি একদম লো টু মিডিয়ামে আঁচে দিয়ে একটা ঢাকা দিয়ে এইভাবে চাপা দিয়ে ভেজে নেব। এবার আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে একটু খুন্তি দিয়ে একটু দেখতে হবে নিচের দিকটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা বা ছুঁয়ে যাচ্ছে কিনা। এইভাবে খুন্তি দিয়ে আমি হালকা হাতে এইভাবে নেড়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে এক পিঠ হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা উল্টে দেব। উল্টানোর জন্য আমি এখানে একটা এইভাবে প্লেট নিয়েছি। প্লেটটা আমি এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আমি কড়াটা এইভাবে উল্টে নিয়ে আমি উল্টে দেখাচ্ছি বন্ধুরা। ঠিক এইভাবে কড়াটা ধরবেন আর ঠিক এইভাবে উল্টে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা পিঠ আমার কত সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটটা নিয়ে এইভাবে হালকা হাতে এইভাবে আস্তে আস্তে করে আবার অপর পিঠটা এইভাবে আমি সুন্দর করে ভেজে নেব। এবার আমি এখানে আরো অল্প একটু তেল এইভাবে চারিদিকটা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এটা ঢাকা দিয়ে কুক করতে দিচ্ছি। এখানে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর লোভনীয় হয়ে গেছে। এবার আমি একটা খুন্তি নিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এইভাবে খুন্তি দিয়ে দেখতে পাচ্ছি যে আমার একই রকম ভাবে অপর পিঠটা একদম রেডি হয়ে গেছে। এখানে আমার ডিমের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব।
এই রেসিপিটা বন্ধুরা আপনারা ডিনার লাঞ্চে গরম গরম ভাতের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে এত সুন্দর টেস্টি হয় বন্ধুরা, আপনারা না তৈরি করে খেলে বুঝতে পারবেন না এর স্বাদ কতটা। এবার আমি একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে তারপরে আপনাদের সঙ্গে হাজির হচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা রেসিপিটা কত সুন্দর লোভনীয় আর মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। এইভাবে হলেও বন্ধুরা আমার মতন করে এই ডিম আর সিদ্ধ আলু দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। এবার আমি এই রেসিপিটা যেভাবে দেখছেন একদম দুপিটা এইভাবে আমি সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটা পিস পিস করে কেটে নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি ছুরি দিয়ে একদম পিস পিস করে কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন কতটাই লোভনীয় আর কতটাই সুন্দর আর মুচমুচে হয়েছে। আর ভিতরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর জালিদার হয়েছে। বন্ধুরা আমার এই ডিমের একদম নতুনত্ব রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্লিজ।